মিসক্যারেজ হয়েছে এটাও আর নিতে পারছে না। প্রচন্ড কান্নাকাটি করছে, হ্যাঁ? তারপর মানে ওর শাশুড়িও বলছে যে, "কি হলো ব্যাপারটা? পরপর ২ বার এরকম কি করে হয়ে গেল?" তখন ওর শাশুড়ি মা বলছে যে, "বেঝু বৌমার যে ওই ২য় সন্তানটা তো দোলনাতে মারা গেছিল। তারপর তো ওটা যদিও ইউজ করি না কিন্তু সেটা তো স্টোর রুমে রাখা হয়ে গেছিল।" তখন বড় যা বলেছে যে, "আরে আমরা তো এবার ঝাড়পোছ করার সময় ছোট তো ওইটাকে আরো ভালো করে পরিষ্কার করেছিল। কারণ হাজার হোক নিজের স্বামীর ছোটবেলায় এখানে থেকেছে। বাচ্চারা ফেলেই দেয়। ঠিক আছে? তো বলছে দোলনাটা তোমরা মোহ ত্যাগ করে ওটাকে ইয়ে করো।" তো যাই হোক ওটাকে ডিসকার্ড করে দেওয়া হয়েছে। বলছে তারপর জানো তো রুমকিদি ৩ বছর আমার কোনো কনসিভ হয়নি। আমি তো ভেবেছি আর বাচ্চাই হবে না। কিন্তু এই ৩ বছর ওর সঙ্গে কি হয়েছে এবং এটার মধ্যেও আরেকটা ভৌতিক কারণ আছে সেটা হলো রাত্রেবেলা আমি যখন খেয়ে মানে ঘুমাতাম মোটামুটি ঘুম লেগে গেছি। আমার মনে হতো কি আমার পেটে না এরকম হচ্ছে মানে কেউ যেমন হাত এরকম করছে, এরকম করছে, এরকম করছে, এরকম করছে। বুঝেছো? এরকম করে মুভমেন্ট। কিন্তু আমি তো কোনদিনও ওই অনুভূতিটা পাইনি। তো আমি যখন আমার শাশুড়ি মা বা আমার বড় যা ওদের সঙ্গে তো খুব ভালো ফ্রেন্ড এর মতোই ছিলাম। আমার মাকেও বলেছি, মানে ওর মাকে যে বললামই না একটু দূরে থাকতো। আমার মাকেও বলেছি, মা বলছে কি তোর যেহেতু ২ টা এরকম হয়েছে তুই ডক্টরের সঙ্গে কনসাল্ট